আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান দুনিয়ায় দুবাইকে বলা হয় পাপের শহর। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের ছোট, ছোট কয়েকটি মরু অঞ্চল, যেগুলি ১৯৭০ সনে এবং ১৯০০ এমনকি ৬০-৭০ সনে, ৭৫ সন অবধি একেবারেই দরিদ্র ছিল এবং এগুলো এত দুর্গম ছিল যে এখানে আসলে কোনো সভ্য লোক যেত না। ছোট, ছোট রাষ্ট্র। তারা মরুভূমিতে উট চরাতো, ডাকাতি করত, আর সিল্ক রুট সহ আরবের যে সকল যাকে বলা হয় মরুপথ রয়েছে, সেটা ইরান থেকে ধরুন আপনি কাতারে যাবেন, কাতার থেকে ধরুন আপনি সৌদি আরব যাবেন। তো ওই ভাইয়া মিডিয়ার যে রুটগুলো আছে সেই রুটগুলো তা শত শত বছর ধরে নিয়ন্ত্রণ করত এবং ওটার উপরই তাদের জীবন জীবিকা চলত। সেই ছোট ছোট যে গোত্রগুলো, তারা ওখানকার যেমন একটা ছোট রাজ্য তারা গড়ে তুলল গত শতাব্দীতে। দেখা গেল যে মোট জনসংখ্যা ১০,০০০, ২০,০০০, ২৫,০০০ এরকম নিয়ে। তো এরকম বেশ কয়েকটি রাষ্ট্র বা রাজ্য একত্র হয়ে তারা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় ৬০-এর দশকে পরে তারা প্রথমে নিজেদের মধ্যে বন্ধুত্ব করলো, তারপর একটা চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত রূপে তারা এস্টাবলিশড হল। একজ্যাক্টলি ডেটটা এখানে আমি বলছি না, আপনি একটু দেখে নেবেন যে ঠিক কত সালে হলো। এরপর বিভিন্ন শহর তারা গড়ে তুললো। তার মধ্যে আমি জাস্ট উদাহরণ হিসেবে ৩টি শহরের নাম বলছি: দুবাই, আবুধাবি এবং শারজা। এই ৩টি শহরের নাম বলে দিচ্ছি। এখন এই যে এই শহর কেন্দ্রিক এক একটি রাজপরিবার আছে সেখানে, আর সেই রাজপরিবারগুলো একটির সাথে আবার একটা বন্ধন হয়ে এই সংযুক্ত আরব আমিরাত তারা গড়ে তুলেছে। তাহলে আসলে দুবাইতে যা কিছু ঘটে আবুধাবিতে তা ঘটে না, আবুধাবিতে যা কিছু ঘটে শারজাতে ঘটে না। এর কারণ হলো ওখানকার রাজপরিবার আসলে কি করে তার উপর নির্ভর করে। তো ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বিল্ডিংয়ের ক্ষেত্রে, বিলাসিতার ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যে কোনো বড় বড় দেশ বা শহরের মতোই এই সংযুক্ত আরব আমিরাতের সবগুলো স্টেট বা শহর তারা ধনী হয়ে গেছে তেলের কল্যাণে। তাদের আইনকানুনও ভিন্ন, কিন্তু দুবাই নামক যে শহরটি রয়েছে সেই শহরটি নানা কারণে মশহুর। ইতিবাচক দিক হলো ট্যাক্স ফ্রি, আইনশৃঙ্খলা খুব ভালো। এখানে ইউরোপ আমেরিকার যে সকল যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সব এখানে অ্যাভেলেবল। ভালো স্কুল, ভালো কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল সব কিছু আছে। এবং একই সঙ্গে তারা যে কাজটি করেছে, সারা দুনিয়ার যত সব নষ্টামি রয়েছে, যেমন রাশিয়াতে যারা যায়, মস্কোতে যারা যায় সুন্দরী মেয়ের জন্যে, ম্যাকাওতে যারা যায় ক্যাসিনো খেলার জন্যে, ইন্ডিয়ানা, আমেরিকার যে ইন্ডিয়ানা আছে সেই ইন্ডিয়ানাতে যারা যায় ক্যাসিনোর জন্য, হলিউডে যারা যায় যে কাজের জন্য, ঠিক বা হংকংয়ে যারা আসে, মানে সারা পৃথিবীর যত অ্যামিউজমেন্ট রয়েছে, বিনোদন রয়েছে, বিকৃত যৌনাচার রয়েছে, তারপর টাকা খরচ করার যতগুলো উপায় রয়েছে সবগুলো এই দুবাই শহরে তারা জড়ো করেছে। ফলে এখন পৃথিবীর সকল চোরদের জন্য, টাউট, বদমাশ, গুন্ডা, ব্যবসায়ী, মানে এক্সট্রিম পর্যায়ের সব মানুষদের জন্য এটা হয়ে গেছে একটা এমন একটা শহর। এরকম শহর পৃথিবীতে দ্বিতীয়টি নেই। ইউরোপে একটা ছোট্ট শহর আছে মোনাকো, এটা রাষ্ট্র, এটা রাষ্ট্র, ওই শহর কেন্দ্রিক। তো ওখানে সবচেয়ে যাকে বলা হয় ধনী লোকেরা সেখানে গিয়ে থাকে, তারা তাদের মতো সেখানে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু দুবাইতে যেটা সম্ভব আর ওয়াইড রেঞ্জে, এটা মোনাকোতে সম্ভব নয়। তো এই জন্য দুবাইকে বলা হয় পাপের শহর। এখানে এখন দাসত্ব প্রথা চালু হয়েছে, এখানে মানুষের মাংস খাওয়া যায়,
এখানে অ্যাপস্টিনের যে বিকৃত যৌনাচার এটা সম্ভব। এখানে পৃথিবীর যে কোনো দেশ থেকে মেয়েদেরকে কিনে নিয়ে ওখানে নাচ গান করানো যায়, সেখানে বাইজিগিরি করানো যায়, সব কিছু সম্ভব। এজন্য এটার নাম হয়েছে পাপের শহর। এই যে পাপের শহর দুবাই, এরকম শহর পৃথিবীতে বিভিন্ন সময় হয়েছে। একসময় বাগদাদ, যে চেঙ্গিস খান হালাকু খান যে করলো, সেই বাগদাদও এইভাবে পাপের শহর হয়ে উঠেছিল আব্বাসীয় খিলাফতের শেষ জামানাতে। আল্লাহর চাবুক রূপে সেখানে হালাকু খানকে নাজিল করা হয়েছিল। একই পাপের শহর হয়ে গিয়েছিল খাওরেজম, তার যে রাজধানী গুরগাঁও। পাপের শহর হয়ে গিয়েছিল এখন যে ইস্তাম্বুল, এটি তখন ছিল কনস্ট্যান্টিনোপল। পাপের শহর হয়ে গেছিল কার্থেজ, টিউনিশিয়া অবস্থিত পৃথিবীর সবচেয়ে কসমোপলিটন সিটি ছিল প্রাচীন দুনিয়াতে, দ্য সিটি অফ হানিবল, সেই কার্থেজ। পাপের শহর ছিল পম্পেই, ভিসুভিয়াস আগ্নেয়গিরির পাদদেশে ইটালির বিখ্যাত শহর পম্পেই। পাপের শহর ছিল সেই যে কওমে আদ, কওমে সামুদের যে রাজধানী, সেই রাজধানীগুলো ছিল পাপের শহর। আজকের যে পেত্রা নগরী, তার পাশে যে ডেড সি রয়েছে, মৃত সাগর, এই অঞ্চলে অনেকগুলো শহর তারা গড়ে তুলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিদেশি শত্রু দ্বারা, যুদ্ধ দ্বারা, মহামারী দ্বারা, কখনো কখনো জিব্রাইল ফেরেশতা দ্বারা গজব নাজিল করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে এই পাপের শহরগুলো। তদ্রূপ এই জমানাতে, এই যুগের যে পাপের শহর দুবাই যেভাবে জ্বলছে, যেভাবে দুবাইয়ের সব কিছু তছনছ হয়ে যাচ্ছে, এই দুবাই কি আগামীতে একটি পম্পেই হবে? কিংবা এই দুবাই কি আগামীতে একটি নিষিদ্ধ নগরী, পরিত্যক্ত নগরীতে পরিণত হবে? এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে ইরান এবং আমেরিকার যুদ্ধে। তারা এখন বন্ধুহীন। আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে, আর ইরানের সমস্ত ক্রোধ এখন দুবাইয়ের উপর। মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম, ধর্মপ্রাণ মুসলিমদের ক্রোধ এখন দুবাইয়ের উপর। ফলে এই যুদ্ধ কিভাবে থামবে জানি না, কিন্তু পাপের শহর দুবাই, সে আর তার পুরনো জৌলস কখনো ফিরে পাবে না।